হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। প্রতিদিনের মতো আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সব সরঞ্জামাদি রেখে দিয়েছি, আসলে কি তৈরি করব সেটা বলিনি এখনো। দেখতে পাচ্ছেন কাস্টার্ড পাউডার, সেমাই, ঘি, দুধ। এটা দেখে কতটুকু গেস করতে পারছেন জানি না, তবে আমি বলেই দিচ্ছি। তো আমি এখানে বানাবো আসলে, আচ্ছা পরে বলি, ঠিক আছে। আগে দেখায় যে কি কি নিয়েছি। সেটা হচ্ছে সেমাই নিয়েছি, দুধ নিয়েছি, কাস্টার্ড পাউডার নিয়েছি। তো এখন যেহেতু আমি মোল্ডে বানাবো, সেহেতু মোল্ড থেকে যে খুব তাড়াতাড়ি যেন জিনিসটা সহজেই ছাড়ানো যায় আর কি, এর জন্য চারিদিকে ঘি ব্রাশ করে নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে সেমাই দিয়ে দিচ্ছি। তো অনেকে আমি দেখেছি বাটার দেন, বাটার পুরোটা চারিদিকে ছড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে সেমাই দেন। তো এখন আমার কাছে এই মুহূর্তে বাটারটা নেই, তাই আমি ঘি দিলাম। দেওয়ার পরে এখন সেমাই দিয়ে দিচ্ছি, কারণ এখানে যেহেতু লেয়ার হবে এই জন্য আমি সেমাইটা এভাবে দিলাম। তো প্রথমবার বানাচ্ছি, কেমন হবে জানি না, তবে দেখতে থাকেন, আশা করছি ভালোই লাগবে। আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কষ্ট করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তারা দয়া করে আর আনসাবস্ক্রাইব করবেন না, কারণ মানুষকে যে জিনিসটা দিয়ে দেওয়া হয় সেটা কিন্তু আবার ফেরত নেওয়াটা ঠিক না, তাই না? যদি দিয়ে দিতে পারি, যদি নিঃস্বার্থভাবে দিতে পারি, তাহলে আবার সেটা কেড়ে নেওয়ার তো কোনো দরকার নেই, তাই না? তো মাঝে মাঝে দেখি যে এতগুলো আমার সাবস্ক্রাইবার হয়েছে, মাঝে মাঝে আবার দেখি যে সেখান থেকে আবার কমে গিয়েছে। তো সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করার কি প্রয়োজন আছে, এটা তো আমি বুঝলাম না। তো যাই হোক, যারা করেছেন তাদেরকে মন থেকে অনেক দোয়া ভালোবাসা জানাচ্ছি, আর যারা করেননি তাদেরকেও আমি অনেক ভালোবাসি। যাই হোক, তো এই যে এখন দুধটা জাল করে নিব, যেহেতু ফ্রিজ থেকে বের করেছি, দেখেই বুঝতে পারছেন চারিদিকে একদম ভেজা ভেজা অবস্থা। তো এখন দুধটা জাল করে নিব। আর এটা আমি কুনাফা বানাচ্ছি, দেখে অনেকেই বুঝতে পেরেছেন, আবার অনেকে হয়তো মনে করবেন যে নবাবী সেমাই। তবে আমি মনে করি যে দুইজন হচ্ছে কাছাকাছি, মামাতো চাচাতো খালাতো ফুফাতো যেমন ভাই বোন আছে, ঠিক সেই রকম আর কি। তো কুনাফাও কাছাকাছি বা নবাবী সেমাইয়ের মতোই। তো এই আর কি, অ্যাকুরেট না হলেও কাছাকাছি। তো এই যে এখন আমি দুধটা জাল করে নিচ্ছি। আসলে চুলার অবস্থা খুবই খারাপ, দেখাতেও খুব খারাপ লাগে, কিন্তু এটাই, কারণ আমার লাইফ স্টাইল যা, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এতে লজ্জার কিছু নেই, কারণ আমি এই চুলাতেই প্রতিদিন রান্না করি। তো চুলা তো আমার ঠিক মতো জ্বলছে, শুধু উপরে এগুলো নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু চুলা যা জ্বলছে ভালোই জ্বলছে, আমার কাজ চলে। তো আমার তো আয় বুঝে ব্যয় করতে হবে, রাজার মতো চলতে চাইলেই তো চলতে পারবো না, তাই না? তো যদি কারো খারাপ লাগে তাহলে প্লিজ ইগনোর করবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকে যাবেন। তো এই হচ্ছে অবস্থা। আর মিষ্টি খাবারে তো চিনি ব্যবহার করতে হবে, এটাই স্বাভাবিক। আমি কিন্তু সব সময় এভাবে, আমার একটা হিসাব আছে যে আমি এটুকু চিনি দিলেই আমার হয়ে যাবে। বানিয়ে বানিয়ে অভ্যাস হয়ে গিয়েছে, সেমাই হোক আর যে জিনিসে বানাই, আমি একদম যে মেজারমেন্ট ধরে ধরে যে কাজ করি সেটা কিন্তু আমি কখনো করি না। আমি কতটুকু লাগবে এটা রান্না করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে। তো এই যে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম, কারণ এখানে অনেকে কর্নফ্লাওয়ার দেন, তো আমি কর্নফ্লাওয়ার না দিয়ে কাস্টার্ড পাউডার দিয়েছি এই কারণে যে একটু বেশি পরিমাণে বানাচ্ছি। আমি কুনাফাতে যে লেয়ারটা দিব সেটাও হবে, আবার এখানে আপেল কুচি দিয়ে বা অন্যান্য ফল ফ্রুটস দিয়ে আমি কাস্টার্ডটাও খেতে পারবো। তা আমার ছেলে যেহেতু পছন্দ করে, এই জন্য একটু অন্যভাবে বানাচ্ছি, যাতে কাস্টার্ডও খাওয়া যায়, আবার কুনাফাও যেন সুন্দর মতো খাওয়া যায়। তো এর জন্য কাস্টার্ড পাউডার দিয়েছি, দিয়ে এই যে ঘন করে নিচ্ছি। আর কাস্টার্ড পাউডার দিয়ে তো আসলে ঘন করে নেওয়ার কিছু নেই, কাস্টার্ড পাউডারটা এমনিতেই ঘন হয়ে যায়। তো আমারটা একটু মনে হয় বেশি ঘন হয়ে গিয়েছে, আর একটু পাতলা করলে সেটা বেশি ভালো হতো। তো যাই হোক, যা হয়েছে। তো এখানে যে ঘি দিয়ে আমি সেমাইটা একটু হালকা তাপে রেখেছিলাম, তো বেশ সুন্দর একটা ঝনঝনে শব্দ এসেছে, তখন নামিয়ে ফেলেছি। আর কিছু কাস্টার্ড আমি উঠিয়ে রেখেছি,
সেগুলো ফ্রুটস দিয়ে খাওয়ার জন্য, সেটা আর ভিডিও করিনি। একটার মধ্যে দুটো ভিডিও আর নিয়ে আসলাম না এর জন্য আর কি। তো এই যে এখন এটা আমি দিয়ে দিলাম লেয়ারটা। আর লেয়ারটা আসলে বেশি মোটা করে দিয়েছি এবং পরিমাণে বেশি দিয়েছি এই কারণে যে খেতে যেন ভালো লাগে। সেমাইটা যেহেতু আমি দুধ দিয়ে তো আর রান্না করা নয়, তাই না? তো সেমাই প্লাস মানে সেমাইয়ের যেটা লেয়ার থাকবে উপরেও সেমাই দিব, আবার নিচেও সেমাই দেয়া, তো এগুলো আসলে সুন্দর করে চামচ দিয়ে উঠিয়ে যে খাবো, খাওয়ার মধ্যে একটা অন্যরকম ফিল আসবে। তো আমার মনে হয় এই লেয়ারটা একটু মোটা করে দিলে খেতে কিন্তু দারুণ টেস্ট। তো যাই হোক, আমার ভিডিও দেখতে কার কেমন লাগে আমি জানি না, আমি চেষ্টা করি ভালোভাবেই তৈরি করার। আর সবসময় যে গুছিয়ে কাজ করি তা নয়, চারিদিকে আমার জিনিসপত্র একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে, দেখতে যে একদম খুব খারাপ লাগে তা কিন্তু না। আর যেটুকু বানাচ্ছি সেটাতেই যে আমি ফোকাস করি তা নয়, আমি চারিদিকটাই একটু নিই, কারণ কাস্টার্ড বানালাম ওই যে আছে, আর এদিকে যে কাস্টার্ড পাউডার দিয়ে বানিয়েছি, তারপরে একটা কাপে যে আমি গুলিয়ে নিয়েছি, দুধটা জাল করে নিয়েছি একটা ডাবু দিয়ে, সেটাও রেখেছি। এই হচ্ছে অবস্থা। তো এভাবেই আমি কাজ করি আর সেভাবে আপনাদের সাথে উপস্থাপন করি। তো আশা করছি ভালোই লাগবে সবার। তো এই যে উপরে আবার একটা সেমাইয়ের লেয়ার দিয়ে দিলাম, দিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন চুলোর উপরে আবার দিয়ে দিব, দিয়ে বেশ অনেকটা সময় আমি খুবই অল্প জালে রেখে দিব। তো হচ্ছে এভাবেই তৈরি হয়ে যাচ্ছে আমার কুনাফা। আশা করছি ভালোই লাগবে। তো ওটা বানানো হয়ে গিয়েছে, হওয়ার পরে আমি ফ্রিজে একটু রেখেছিলাম সেট হওয়ার জন্য। তো ফ্রিজ থেকে আবার পরে বের করেছি, তো সেটা আবার আপনাদের সাথে শেয়ার না করলে কেমন হয়, তাই না? এজন্য শেয়ার করতে চলে এসেছি। আর এই যে দেখেন, বেশ ভালোই হয়েছে দেখতে, আমার কাছে ভালোই লাগছে। তো ছুরি দিয়ে ঠিক করে নিচ্ছি যাতে খুব সহজেই উঠে আসে। তো যেহেতু প্রথমবার বানাচ্ছি, খুব যে একটা ভালো হয়েছে তা নয়, হয়েছে খাওয়ার মতো আর কি। তবে অন্যদের যেটা দেখি সেটা দেখলে আমার খুবই ভালো লাগে, অনেক কালারফুল হয়, অনেক সুন্দর হয়। আসলে প্রথমবার বানিয়েছে তো হয়তো বা অতটা ভালো লাগবে না, দেখতেও অতটা সুন্দর হয়নি, খেতেও খুব একটা যে ভালো হয়েছে তা নয়। তবে মনে হয় 2-1 বার আরো যদি বানাই তাহলে মনে হয় জিনিসটা অনেক সুন্দর হবে। তো চেষ্টা করছি। তো আমার ছেলে আবার মানে যেটা আমি বানাই ও বেশ পছন্দ করে খায়, এজন্য আমার খুব ভালো লাগে এবং বানাতে উৎসাহ পাই। আর এই যে বানিয়ে নিয়েছি, তো আসলে কাস্টার্ডের পরিমাণটা মনে হয় একটু বেশি হয়েছে, কাস্টার্ড বলতে আর কি লেয়ারটা, এ কারণে আমার কাছে মনে হচ্ছে যে চুপসে গিয়েছে। আর ক্রিস্পিটা খুব একটা বেশি নেই, মানে খুব ভালো যে একটা ক্রিস্পিনেস থাকে সেটা নেই। তো যাই হোক, কাস্টার্ড আর সেমাই একসাথে খাওয়া খুব একটা খারাপ নয়। তবে আমার কাছে মনে হচ্ছে যে সেমাইয়ের লেয়ারটা আর একটু বেশি দিতে হতো, নিচেও দিতে হতো, উপরেও দিতে হতো। মানে মাঝখানে যে লেয়ারটা দিয়েছি কাস্টার্ডের যে লেয়ার, এটা একদম বেশি মোটা হয়ে গিয়েছে। তো মনে হচ্ছে যে শুধু কাস্টার্ডই দেখা যাচ্ছে, সেমাই কিন্তু অত বেশি দেখা যাচ্ছে না। আর সেমাইগুলো একটু ঝুরঝুরে হয়ে গিয়েছে, যখন কাটছিলাম তখন একটু খুলে খুলে গিয়েছে। আর এই যে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি, তো সুগার সিরাপটা দিয়ে আসলে খেতে খুব একটা ভালো লাগছে না আমার কাছে, যেহেতু কাস্টার্ডের লেয়ারটা মোটা হয়ে গিয়েছে, ওটা দিয়ে খেতে বেশি মজা। যদিও সুগার সিরাপ দিয়ে খেয়েছি, আমার কাছে মনে হয় কেমন একটা ভিজে ভিজে ভাব, তার চাইতে কাস্টার্ড দিয়ে সেমাই দিয়ে খাওয়াটাই বেস্ট। তো যাই হোক, প্রথমবার হিসেবে যে বানিয়েছি, খুব যে একটা খারাপ হয়েছে তা হয়নি। তো একটু একটু করে খেতে খেতে কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। তো পরবর্তীতে যদি ট্রাই করি তাহলে অবশ্যই ভালো হবে আর আপনাদের সাথেও শেয়ার করব। এই হচ্ছে আমার আজকের কুনাফা। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। কেউ তো কমেন্ট করেন না, লাইকও দেন না। লাইক দিতে যে কি কষ্ট হয় আপনাদের আমি বুঝি না, তবে আমি যাদের ভিডিও দেখি লাইক দেওয়ার চেষ্টা করি, মানে লাইক দেই, কমেন্ট করি। আর এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।